কিন্তু পাণ্ডিত্যাভিমানী অসুরেরা জনগণকে ভগবত উন্মুখী না করে তাদের ভগবানের অব্যক্ত নির্বিশেষ নিত্য কূটস্থ রূপের প্রতি আকৃষ্ট করে তাদের বিপথে পরিচালিত করে। তো যারা এই যে বেদান্ত পাঠ করছি, শাস্ত্র বেশি পড়ছি, এদের এরা জেনারেলি জ্ঞান যোগী হয়ে যায় বেদান্ত পাঠ করতে করতে, এবং ভগবানের যে নির্বিশেষ রূপ তার প্রতি জগৎকে আকৃষ্ট করে। তো প্রভুপাদ বেসিক্যালি বলছেন, অনেকে অনেক স্পিরিচুয়াল গুরু রয়েছে, বড় বড় পজিশনে বসে আছে, তারা অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিত বটে, কিন্তু তারা জনগণকে কি বলবে যে ভগবানের কোনো রূপ নেই, ভগবানের কোনো রূপ হতে পারে, এইভাবে জনগণকে তারা চালিত করবে। তো বিপদে পরিচালিত করে এই যে ইম্পার্সোনাল ব্রহ্মণের যে ওয়ার্শিপ, অর্থাৎ নির্বিশেষ রূপে ভগবানের যে ওয়ার্শিপ, সেটার ফলে জনগণ যে বিপদে চালিত হচ্ছে। তো ভগবদ গীতা থেকে কোন একটা শ্লোক কোট করতে পারবে যেখানে ভগবান কৃষ্ণ বলছেন যে অব্যক্ত রূপের যে উপাসনা করে তাদের পক্ষে আমাকে লাভ করা খুব ডিফিকাল্ট? যারা আমাকে আমার অব্যক্ত রূপে উপাসনা করে আমাকে লাভ করা খুব ডিফিকাল্ট তাদের পক্ষে। গোপীজন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। কৃষ্ণ। ওই ক্লেশাধিকতরস্তেষাম ওই শ্লোকটা হবে। ইয়েস, ক্লেশাধিকতরস্তেষাম, তারপর? अव्यक्तासक्त चेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखम देहबद्भिरवाप्यते। ওকে, মিনিং? মানে ক্লেশ তাদের অধিক যারা হচ্ছে অব্যক্তের প্রতি আসক্ত। হুম। অব্যক্তা হি গতির দুঃখম মানে অব্যক্ত হচ্ছে দুঃখের কারণ বা দুঃখের গতি। হুম। দেহে বাদভিরা বাপ্যাতে মানে দেহধারী জীবের পক্ষে। ভেরি গুড। এক্সিলেন্ট। তো এইভাবে সবসময় এক্সপ্লেন করার চেষ্টা করবে যে আমি চাই যে তোমরা সবাই শ্লোক শ্লোক আলাদা বলে দিলাম, ট্রান্সলেশন আলাদা বলে দিলাম, সেরকম নয়। শ্লোক ধরে ধরে বলতে হবে। যে সমস্ত যারা গ্রেট ডিভোটিস লাইক অমরেন্দ্র প্রভু, গৌরাঙ্গ দর্শন প্রভু, রাধেশ্যাম প্রভু, তারা কখনো তারা শ্লোকটার অর্থ বোঝে, প্রত্যেকটা সেগমেন্টের অর্থ জানে। তো ভেরি গুড, সবসময় এইভাবে এক্সপ্লেন করবে। তো ভগবদ গীতা 12.5-এ ভগবান বলছেন যে যারা অব্যক্ত মার্গে আমাকে উপাসনা করছেন বা ইম্পার্সোনাল রূপের উপাসনা করছেন, তাদের ক্লেশ অধিক। ক্লেশ মানে দুঃখ, অর্থাৎ তারা অনেক কষ্ট করে সেই জায়গায় পৌঁছায়। এবং ভাগবতম তো আরেক স্টেপ এগিয়ে বলছে সেই জায়গাতে পৌঁছালেও তাদের কোনো লাভ নেই, আবার তাদেরকে ফিরে আসতে হয়। जिन्नेरविन्दाक्ष विमुक्तमानिनस् त्वय्यस्तभावाश विशुद्धबुद्धयाम् आरुह्य कृच्छेन परं पदं ततः पतन्त्यधोनादृतयुष्मदङ्घ्रयम्। তো যে নেরবিন্দাক্ষ বিমুক্ত মানিনাস, যারা নিজেদেরকে বিমুক্ত মুক্ত আত্মা বলে মনে করে, কিন্তু তাদের অ্যাকচুয়ালি অবিশুদ্ধ বুদ্ধায়া, মানে তাদের বুদ্ধিটা পরিপক্ক হয়নি, এবং তাদের অরবিন্দ নয়ন পরমেশ্বর ভগবানের প্রতি যে ভাব, সেটা হচ্ছে অস্ত ভাব। তো এই অস্ত ভাবাস মানে বেশি ভাব নেই ভগবানের প্রতি, ভগবানের সাকার রূপের প্রতি আকৃষ্ট নেই, তারা অনেক কষ্ট করে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করে সেখানে পৌঁছেছে। আরু সে কৃচ্ছে না পরম পদন্ত, অনেক কৃচ্ছ সাধনা করে তারা সেখানে পৌঁছেছে। পতন্তি অধো, আবার তাদেরকে পড়তে হবে। ব্রহ্মজ্যোতিতে যেতে পারে অনেক কষ্ট করে জ্ঞান যোগীরা, আবার তাদেরকে ফেরত আসতে হবে। পতন্তি অধো অনাদ্রিত যুষ্মদংঘ্রেয়, কারণ তারা আহ যে পরমেশ্বর ভগবান তার চরণে তাদের কোনো রতি নেই। অব্যক্ত আসক্ত মায়াবাদী দার্শনিকেরা স্বীকার করেন না যে অদ্বৈত তত্ত্বের প্রকৃত রূপ হচ্ছে আদি পুরুষ বা সবিশেষ লীলাময় তত্ত্ব ভগবান। উদাহরণস্বরূপ বলা যায়, যিনি সূর্যের যথাযথ স্বরূপ উপলব্ধি করতে ইচ্ছুক তাকে অবশ্যই সূর্যলোকের সম্মুখীন হতে হবে, তারপর সূর্যলোক, অতঃপর সূর্যলোকে প্রবেশ করে ওই লোকের অধীশ্বর সূর্যদেবকে সরাসরিভাবে দর্শন করতে হবে। হুম। তো এই পয়েন্টে মায়াবাদ নিয়ে ডিসকাশন হচ্ছে, এবং হয়তো বিভিন্ন জায়গায় দুটো বড় বড় মায়াবাদীকে চৈতন্য মহাপ্রভু ট্রান্সফর্ম করেছেন, প্রকাশানন্দ সরস্বতী এবং সার্বভৌম ভট্টাচার্য। তো মায়াবাদ নিয়ে ডিসকাশন হতে থাকবে। তো আমি চাইছি মায়াবাদের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স লিখে রাখতে, এটা সবাই নোট করো, বুঝতে সুবিধা হয়। মায়াবাদ জিনিসটা কি? মায়াবাদ মানে যারা মায়াবাদী বা মায়াবাদীদের ক্যারেক্টারিস্টিক্স লিখি যে তারা কি ধরনের ব্যক্তি। মায়াবাদী মানে যারা মায়াবাদকে ফলো করেছেন, তাদের কি কি বৈশিষ্ট্য থাকে, কাদেরকে মায়াবাদী বলবো?
তো প্রথম হচ্ছে তারা অব্যক্ত রূপের উপাসনা করবে। অব্যক্ত রূপ মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে জ্যোতি, মানে ভগবানের কোনো রূপ, কৃষ্ণ রাম এইসব নয়, একটি জ্যোতি রূপে তারা উপাসনা করে, সেটা হচ্ছে অব্যক্ত রূপের উপাসনা। এই মায়াবাদী অর্গানাইজেশন অনেক সময় দেখতে পাবো তাহলে কৃষ্ণের মূর্তিকে পুজো করছে, যদিও তারা ভগবানের সাকার রূপকে পুজো করে। সেটা তারা মনে করে যতদিন না আমি কৃষ্ণ হয়ে যাচ্ছি ততদিন পুজো করবো, যখন আমি নিজে কৃষ্ণ হয়ে যাব তখন আর পুজো করার দরকার নেই। এটা হচ্ছে তাদের কনসেপশন। সাকার রূপের পূজা টেম্পোরারি, ভগবান হওয়ার জন্য। তো এই প্রসঙ্গে আরেকটা তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মনে করে মুক্তির পর, মুক্তির পর ভগবানের সাথে এক হয়ে যাবে তারা মনে করে। কিন্তু এটা সম্ভব নয়। এটা রিফিউটেশন হচ্ছে ভগবদ গীতা 2.12, সেখানে ভগবান এটাকে রিফিউট করেছেন। আমরা প্রত্যেকে এক একটি ইন্ডিভিজুয়াল, এটা কখনোই সম্ভব নয়। অব্যক্ত রূপের উপাসনা করা এই জিনিসটাও ভগবান পছন্দ করেননি। রিফিউটেশন, ভগবদ গীতা 12.5। মুক্তির পর যে ভগবানের সাথে একাত্ম হয়ে যাবে সেরকম নয় ব্যাপারটা। তো ভগবান কি বলছেন, না ত্বেবাহম জাতু নাশম না ত্বম নেমে জনাধিপা না চৈবা না ভবিষ্যামা সর্বে বয়মতঃ পরম। তো ভগবান বলছেন আমরা সবাই আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, আমাদের ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করব। ঠিক আছে, সুতরাং আমরা এক হয়ে যাব না। এবং শিল প্রভুপাদ এটার কি অ্যানালজি দেন, যে সবুজ তোতা পাখি সবুজ গাছে বসে আছে। শিল প্রভুপাদ, একটা সবুজ তোতা পাখি যদি সবুজ গাছে বসে থাকে, গাছটা অনেক সবুজ পাতা রয়েছে, তার মানে এটা নয় যে তোতা পাখিটা গাছের সাথে মিলে গেছে। সে একটা গাছের ডালে বসে আছে, দূর থেকে মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে না তোতা পাখিটা, কিন্তু তার মানে এটা নয় যে তোতা পাখি গাছের সাথে মিশে গেছে, তার ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করে আছে। তো সেটা মায়াবাদীদের এটা ভুল ধারণা। হুম। এবং রুহ্য কৃচ্ছেন পরম পদম তথা, মানে 10-32, এটা হচ্ছে একটা রিফিউটেশন শ্রীমদ্ ভাগবতম থেকে। 10-32, শ্রীমদ্ ভাগবতম 10-32। তো এরা মনে করে মুক্তির পর আমরা ভগবানের সাথে এক হয়ে যাব, সেটাও ঠিক নয়। অব্যক্ত রূপের উপাসনা করে, সেটাও ঠিক নয়। আর হ্যাঁ, এরা মনে করে যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই জগতে যা কিছু সবই মায়া। সেই জন্য এদের ফিলোসফিটাকে বলে মায়াবাদ। একমাত্র সেই ব্রহ্মই সত্য, আর বাকি এই জগৎ যে মিথ্যা। তো আমাদের বৈষ্ণব ফিলোসফিতে কি বলে, এটা মায়াবাদী ফিলোসফিরা বলছে, বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে জগৎ টেম্পোরারি, মিথ্যা নয়। স্বপ্ন যেরকম হয়, স্বপ্নে আমরা যে এক্সপিরিয়েন্সটা করেছি, আমি স্বপ্নে দেখলাম যে আমাকে বাঘে তাড়া করেছে, তো সেই এক্সপিরিয়েন্সটা মিথ্যা নয়। আমি দেখবো ঘুম ভেঙে আমি গোটাটাই ঘেমে গেছি,
প্রচন্ড ভয় পেয়ে গেছি। তো সত্যি ওটা আমি এক্সপিরিয়েন্স করেছিলাম, বাঘের ভয়টা। কিন্তু দ্যাট ইজ টেম্পোরারি, ঘুম ভেঙে যাওয়ার পর সেই বাঘেরও অস্তিত্ব নেই, কিছুই নেই। তো সেই রকমই আমরা যখন এই জগতে আছি, জগতের বিভিন্ন এক্সপিরিয়েন্স দ্বারা আমরা ট্রমাটাইজড। সংসার দাবা নললিগড়ে লোকা ত্রাণায় কারুণ্য ঘনা ঘনাত্ম। ত্রিতাপ ক্লেশের দ্বারা আমরা এখানে স্ট্রাগল করছি, আধি আত্মিক ক্লেশ, আধি ভৌতিক ক্লেশ, আধি দৈবিক ক্লেশ। কিন্তু যখনই আমরা মৃত্যুর পর অন্য জনিতে চলে যাব, বা মুক্তি লাভ করে ভগবানের ধামে চলে যাব, তখন আর এগুলো মিনিংলেস, স্বপ্নের মতো। স্বপ্নে একটা বাজে এক্সপিরিয়েন্স দেখেছিলাম, সেরকম মনে হবে একটা জড় জগতের মতো একটা বাজে স্বপ্ন দেখেছিলাম। ঠিক আছে? তো এরা মনে করে সবকিছুই মায়া, এই জগৎটা মিথ্যা, তাই এই জগৎ আমার করার কিছু নেই। যেহেতু ব্রহ্মসত্য জগৎ মিথ্যা সে মনে করে, এইখান থেকে কি আসছে, জগৎ মিথ্যা যেহেতু, তার মানে আমার কিছু করার নেই জগতে। এটাও ঠিক নয়, এটাও বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং নয়। বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং কি? জগতে থাকাকালীন কৃষ্ণ যা কিছু দিয়েছে তা দিয়ে কৃষ্ণ সেবা। ভগবদ্গীতা 9.27, এটা একটা উদাহরণ। এবং ভক্তিরস সমৃত সিন্ধু থেকেও যে যুক্ত বৈরাগ্যের কনসেপ্ট রয়েছে, অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জতা নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তম বৈরাগ্যম উচ্যতে। অনাসক্তস্য বিষয়ান 1 to 255, ভক্তি রসামৃত সিন্ধু 1 to 255। বৈষ্ণব আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যতদিন আছি আমি জগতে, আমি ততদিন বিআরএস লেখা আছে, ভক্তি রসামৃত সিন্ধু 1 to 255। কিন্তু মায়াবাদী মনে করে আমার কিছু করার নেই জগতে, সেই জন্য কি কি করবে তারা? কিছু তো করতে হবে। বেদান্ত পড়ো আর চুপচাপ বুঝে নাও, আর মাথায় চিন্তা করতে থাকো। দ্যাট ইজ কল মেন্টাল স্পেকুলেশন। বেদান্ত পড়ো আর মনে মনে এই জগৎকে গালি দাও যে ফালতু জগৎ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বেদান্ত পড়ো এবং চিন্তা করো। এই চিন্তাটাকেই প্রভুপাদ বারবার বলেছেন, বহুবার পাবো প্রভুপাদের বইয়ে, মানসিক জল্পনা কল্পনা। অনেক সময় আমরা তো বুঝতে পারি না ঠিক মতো এটার মানে কি বলতে চাইছে প্রভুপাদ, বা ইংলিশে মেন্টাল স্পেকুলেশন। রিসেন্টলি ব্রহ্মার প্রয়াসে আমি পড়ছিলাম যে সেখানে ব্রহ্মাজি বলছেন যে আমরা যদি ভগবানের কৃপা না পাই, তাহলে ভগবানকে বোঝা খুব দুষ্কর। অথাপি তে দেব পদাম্বুজদ্বয়ম প্রসাদ লেশানুগৃহীত এব হি জানাতি ত্বত্তম ভগবন মহিম্নো ন চন্য একোপি চিরম বিচিন্বন। চিরকালও যদি সে মেন্টাল স্পেকুলেশন করে তবুও ভগবানকে বুঝতে পারবে না, চিরম বিচিন্বন। অথচ প্রসাদ লেশানুগৃহীত এব হি, ভগবানের প্রসাদের লেশ মাত্রও যদি সে গ্রহণ করতে পারে, তাহলে সে ভগবানকে জানতে পারবে। তো মানসিক জল্পনা কল্পনার দ্বারা ভগবানকে জানা সম্ভব নয়। নায়মাত্মা প্রবচনেন লভ্য ন মেধয়া ন বহুনা শ্রুতেন যমেব ঈশা বৃণুতে তেন লভ্যস্তস্যৈষ আত্মা বিবৃণুতে তনুম স্বাম। উপনিষদও বলা হচ্ছে একই কথা, যে আত্মপ্রবচনের দ্বারা ভগবানকে জানা সম্ভব নয়, মেধার দ্বারা জানা সম্ভব নয়, বহুনা শ্রুতেন, বহু শ্রুতি নলেজ করে নিয়েছি তাতেও জানা সম্ভব নয়। ঠিক আছে? তো মায়াবাদী নিয়ে ডিসকাস করার ডিটেলসে একটা ইচ্ছা ছিল, তো সেটা আজকে স্কোপ পাওয়া গেল, খুব ভালো। তো এগুলোই হচ্ছে মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স ইম্পর্টেন্ট।
আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স মনে পড়লে আলোচনা করা যাবে। এখন এই মায়াবাদ সম্বন্ধে আরেকটা স্টেপ আলোচনা করে দিই যে কিভাবে এলো এবং কি ব্যাপার। তো এই মায়াবাদী সিদ্ধান্ত হচ্ছে এটা মেনলি, ঠিক আছে? যদি লেখা না হয়েছে স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা ডিসকাস করবো যে মায়াবাদটা এলো কিভাবে। আমরা জানি শঙ্করাচার্য থেকে মায়াবাদ এসেছে। শঙ্করাচার্য হচ্ছেন শিবের অবতার। হুম। তো শঙ্করাচার্য শিবজির অবতার হয়ে তিনি কেন এই ধরনের ফিলোসফি প্রচার করতে গেলেন, এবং তিনি হচ্ছেন বেসিক্যালি বৈষ্ণবানাম যথাসম্ভব, সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ। বৈষ্ণব শ্রেষ্ঠ শিব এই ধরনের ফিলোসফি কেন প্রচার করলেন? তো প্রথমে এই যে মায়াবাদের রিফিউটেশনে এই ভার্সটা খুব ইম্পর্টেন্ট। মায়াবাদম অসৎ শাস্ত্রম, প্রভুপাদ পরপটে বলছে বহু জায়গায়, মায়াবাদম অসৎ শাস্ত্রম। ওকে, তো এটা চৈতন্য চরিতামৃতেও পাওয়া যাচ্ছে। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 6.182 লিখে রাখো। সিসি মধ্য 1.682 কি? মায়াবাদম असत শাস্ত্রম। দের ইজ অ্যানাদার ভার্স, সেটা এর পারপাটেও পেতে পারি বা অন্য জায়গায় বা এই সেকশনে। এই যে শুনি ভট্টাচার্য হইল পরম বিস্মিত, মহাপ্রভু এই ভার্সটা কোট করেছেন ভট্টাচার্যকে, মানে সার্বভৌম ভট্টাচার্যকে। প্রভু কহে ভট্টাচার্য না করো বিস্ময়, ভগবানের ভক্তি পরম পুরুষার্থ হয়। এক্সপ্লেন করছি এটার মানে কি। তার আগে এই জায়গাটা একটু দেখে নিতে চাই। আত্মারাম ঈশ্বর ভজন করে, আত্মারাম আশ্চ মনেয়, ফেমাস আত্মারাম ভার্স, তার এক্সপ্লেনেশন। ওকে, সো আরেকটা ভার্স হচ্ছে দ্বাপর আদৌ যুগে ভূত্বা কলয়া মনুষাদিশু। মায়াবাদ রিফিউটেশনে এই দুটো ভার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বাপর আদৌ যুগে ভূত্বা, এই যে আদি লীলা, এটা প্রকাশানন্দকে সমতে বলা হয়েছে। আদি লীলা 7th চ্যাপ্টার, মানে প্রকাশানন্দ সরস্বতী। তাহার নাহিক দোষ, শঙ্করাচার্যের দোষ নাই সেটা প্রমাণ করেছে। আহ চৈতন্য চরিতামৃত আদি লীলা 7.110। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এত বিউটিফুলি বর্ণনা করেন, তাহার নাহিক দোষ ঈশ্বর আজ্ঞা পাইয়া, গুণার্থ করিল মুখ অর্থ আচ্ছা দিয়া। তো উই রেসপেক্ট শঙ্করাচার্য, আমরা শঙ্করাচার্য বা শিবজিকে রেসপেক্ট করি, তার দোষ নেই, ভগবানই তাকে আদেশ দিয়েছে স্পেশাল কারণে। সো এইটার পারপাটে রয়েছে নাকি? হুম, মায়াবাদম অশ্বৎ শাস্ত্রম রয়েছে, দ্বাপরাধ যুগে ভূতবাও রয়েছে। ওকে, সিসি আদি 7.110। প্রথমে আগে মেটেরিয়ালস গুলো কালেক্ট করছি, তারপরে আমি আলোচনা করব। এখন হয়তো বুঝতে পারছো না কিছু কি বলছি, জাস্ট ওয়েট। এটার পারপাটে রয়েছে সমস্ত কিছু। তো প্রথমে আমরা দেখে নিই যে কি ব্যাপার, কোথা থেকে এই মায়াবাদ জিনিসটা সূত্রপাত হলো। এই দুটো রেফারেন্স আমাদের কাজে লাগবে, সেজন্য লিখে নিয়েছি। তো বিষয় হচ্ছে যে দ্বাপর যুগ পর্যন্ত, ঠিক আছে, আমরা যদি এই টপিকটা ডিসকাস করছি তো বাকি টাইমটা এই টপিকেই লেগে যাবে, কারণ এটা একটা ইম্পর্টেন্ট টপিক। আমি চেয়েছিলাম ডিসকাস করতে, কিন্তু অন্য কিছু আলোচনা করা যাবে না। তো দ্বাপর যুগ পর্যন্ত সব ঠিকই ছিল, সনাতন ধর্ম পারফেক্টলি চলছে। ভাগবত আমরা কি পড়েছি? কৃষ্ণেশ্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভিষহ কলো নষ্ট দৃশ্যামেশ পুরাণার্কোদনোদিত। 1343 ভাগবত। তো দাপর যুগ পর্যন্ত এভরিথিং ওয়াজ ফাইন। তারপর কৃষ্ণ আহ শ্রীমদ ভাগবতম রূপে এলেন, কিন্তু সেই শ্রীমদ ভাগবতমের লাভ সেটা সবাই উঠালেন না, পরমহংসরা উঠালেন। ধর্ম প্রয়োজিত কৈটপত্র পরম নির্মাৎসরানম শতাম, যারা নির্মৎসর পরমহংস ডিভোটি, তারা ভাগবতের বেনিফিট উঠালেন। কিন্তু যারা
পাপী মানুষ, তারা ভাগবতের দিকে চেয়েও তাকালেন না। তো দাপর যুগের পর থেকেই যে কলিযুগ, কলিযুগে সমস্যা দেখা দিতে আরম্ভ করলো। ধর্মের গ্লানি কৃষ্ণ চলে যাবার পর, এবং এর যে মাঝে দাপরের শেষ হচ্ছে, কলি স্টার্ট হচ্ছে, সেই অবস্থায় কৃষ্ণের প্রত্যাগমন, নিজের ধামে চলে গেলেন। তো এই কলিযুগে ধর্মের গ্লানি শুরু হলো। তো প্রথম যেটা গ্লানি শুরু হয় ফার্স্ট, সেটা হচ্ছে যজ্ঞের নামে পশু বলি দেওয়া শুরু করলো মানুষ, নিজের ইন্দ্রিয় তর্পণের জন্য। ঠিক আছে, বেদকে কাজে লাগিয়ে জাস্টিফাই করছে যে হ্যাঁ, বেদেও তো লেখা আছে অশ্বমেধ যজ্ঞ গোমেধ যজ্ঞ, তাই আমি যে পশু বলি দিচ্ছি কোনো সমস্যা নেই। তো বেদকে কাজে লাগিয়ে পাপ কাজ করছে। তো এটা দেখে ভগবান বুদ্ধ অবতার নিলেন। এবং বুদ্ধ অবতার কি, নিন্দসি যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশুঘাতম কেশবধৃতা বুদ্ধ শরীর, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। অর্থাৎ বুদ্ধ অবতারে নিন্দাসী যজ্ঞ বিদেরহ শ্রুতি জাতম, শ্রুতিকে মিসইউজ করে যে যজ্ঞ করছে সেটার নিন্দা করলেন তিনি, নিন্দাসী। সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম, তিনি, তার হৃদয় সদয় ছিল, পশু বলি দেখে তিনি থাকতে পারলেন না। তাই বুদ্ধ এসে কি বললেন, বেদকে হটাও, বেদ খারাপ জিনিস, বাজে জিনিস, দরকার নেই। তো ভগবান নিজেই বেদ দিয়েছেন, কিন্তু বুদ্ধ অবতারে তিনি বললেন বেদ পড়ার দরকার নেই। ভগবদ গীতার কোন শ্লোকে ভগবান বলছেন যে আমি বেদান্ত কর্তা এবং আমি বেদবিৎ, আমি বেদ সৃষ্টি করেছি, আমার থেকে বেদ এসছে? দেবেশ্বরী মাতাজি। Hare Krishna Prabhu. হরে কৃষ্ণ। 15.15. ভেরি গুড। Sarvasya Matra Smritanam Apohanam Cha Vedesu Sarve Rahameva Vedyo Vedanta Trid Ved Videsa. ভেরি গুড। এটা মানে, এটা মানে কি দেবশ্রী মাতাজি? কিছু নেটওয়ার্ক ইস্যু হয়েছে, তো এটা মানে কে বলতে পারবে? গোপীজন প্রভু বলো। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট। সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, সবার হৃদয়ে আমি অবস্থান করি। মাত্রা হুম। স্মৃতির জ্ঞানও অপহনম চ, মাত্রা মানে আমার থেকে স্মৃতি জ্ঞান এবং মানে বিস্মৃতি আসে। হুম। বেদেশ্চ সর্বের অহমেব বেদ্য, সমস্ত বেদের যে জ্ঞাতব্য বিষয়, বেদ্য মানে জ্ঞাতব্য বিষয়, সেটা আমি। ভেরি গুড। বেদান্তকৃত বেদ বিদেবে চাহম, আমি হচ্ছে বেদান্তবিদ এবং আমি হচ্ছে বেদবিদ। ভেরি গুড। তো কৃষ্ণের থেকেই যে বেদ বেদান্ত এগুলো সৃষ্টি হয়েছে সেটা বলছেন, কিন্তু বুদ্ধ অবতার এসে তিনিই বলে দিলেন যে বেদ পড়ার দরকার নেই। ঠিক আছে, দিস ইজ ইন্টারেস্টিং। যদি কেউ আচার্যদের পদাঙ্ক অনুসরণ না করে শাস্ত্র শোনে, তাহলে সে বিওয়াইল্ডার হয়ে যাবে, যেটা কি হলো, ভগবান নিজেই বেদান্ত সৃষ্টি করলেন, বেদ সৃষ্টি করলেন, বুদ্ধ অবতারে এসে বলছেন বেদ পড়ার দরকার নেই। তো বেসিক্যালি ঠিক যেমন ছুরি দিয়ে মা অনেক কিছু সুন্দর রান্না করতে পারেন, কিন্তু সেই ছুরি যদি একটা বাচ্চা মেয়ের হাতে চলে যায়, সে নিজের হাতকে কেটে ফেলতে পারে। সেইটা বুঝতে পেরে মা তখন বলেন ছুরিটা ফেলে দাও, এটা বাজে জিনিস, ওটা দিয়ে কিছু হয় না, খারাপ জিনিস। কিন্তু ছুরি খারাপ জিনিস নয়, ছুরি দিয়ে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস রান্না করা যায়, ভগবানকে ভোগ লাগাতে পারি, কিন্তু সেই ছুরিটার মিস ইউজও করা যেতে পারে। তো যেহেতু ভগবান তিনি মাতার মতো দেখলেন যে কলিযুগের যে জীব সে বেদকে মিস ইউজ করছে, তিনি বলে দিলেন বেদ পড়ার দরকার নেই, এবং তিনি শূন্যবাদ প্রদান করলেন। তিনি বললেন কিছুই নেই, কোথাও কিছু নেই, আত্মা টাত্মার কনসেপ্ট তিনি রাখলেন না। তিনি বললেন
যে মৃত্যুর পর নির্বাণ প্রাপ্ত হবে সবাই, মানে মুক্তির পর তুমি যদি মুক্ত হয়ে যাও, মানে মুক্তি হচ্ছে নির্বাণ। নির্বাণ মানে হচ্ছে আত্মার অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে। নির্বাণে কি হয়? আত্মার অস্তিত্ব নষ্ট হয়ে যায়, আত্মা বলে আর কিছু এক্সিস্টই করবে না, সেটাই হচ্ছে নির্বাণ। কিন্তু এটা ঠিক নয়। আলটিমেট কনসেপ্ট আমরা জানি আত্মা গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের সেবা করবে। তো এই জিনিসটা হওয়ার পর ভগবান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বুদ্ধ অবতার নিলেন। এবার বুদ্ধ অবতার নেওয়ার পর তিনি চিন্তা করলেন যে বুদ্ধ অবতার নিয়ে আমি একটা পরিস্থিতিকে সামাল তো দিয়েছি, কিন্তু একটা মহা গোলমাল হয়ে গেছে। সেটা হচ্ছে যে শাস্ত্র জিনিসটা উঠে গেছে পৃথিবীতে বুদ্ধ অবতার বলার পর। তো শাস্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। প্রথম কাজ হচ্ছে, নেক্সট টাস্ক হচ্ছে শাস্ত্রকে ফিরিয়ে আনতে হবে। শাস্ত্রকে বা বেদকে ফিরিয়ে আনতে হবে। ঠিক আছে। আর নেক্সট আরেকটা টাস্ক হচ্ছে বৈষ্ণবদের থেকে কপটীদের পৃথক করতে হবে। তো এই দুটো টাস্কই হচ্ছে খুব ডিফিকাল্ট টাস্ক। শাস্ত্রকে আবার ফিরিয়ে আনতে হবে এবং বৈষ্ণবদের থেকে কপটীদেরকে পৃথক করতে হবে। তো ভগবান বললেন শিবজিকে যে তুমি আমার সেই ভক্ত যে সেই এই কাজটি করতে পারবে। কারণ এই কাজটাতে অনেক, মানে কি বলবো, লাঞ্ছনা সহ্য করতে হবে। মানে বৈষ্ণবরা গালি দেবে তোমাকে, এমন কাজ কিন্তু ভগবানের জন্য সেটা করতে হবে। শাস্ত্রকে ফিরিয়ে আনা ঠিক আছে। তো এই শঙ্করাচার্য, যিনি শিবজির অবতার, তিনি এই দুটো কাজ করেছেন, শাস্ত্রকে ফিরিয়ে এনেছেন এবং বৈষ্ণবদের থেকে কপটীদেরকে পৃথক করেছেন। কিভাবে? শাস্ত্রকে ফিরিয়ে এনেছেন, তিনি বেদকে এস্টাবলিশ করেছেন, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তিনি তর্ক করে সেখানে বৈদিক সিদ্ধান্তকে এস্টাবলিশ করেছেন যে না, বেদটা পড়া ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফাইন, সেই কাজটা ভালো কাজ। কিন্তু বৈষ্ণবদের থেকে কপটীদেরকে পৃথক করতে হবে, এটা মানে কি? তো যারা ভগবানের ভক্ত তাদের মধ্যে কয়েকজন শুদ্ধ ভক্ত আর কয়েকজন হচ্ছে কপটী ভক্ত, মানে তারা ভগবান হওয়ার জন্য ভগবানের ভক্তি করছে। ঠিক আছে। তো ভগবানের ভক্ত দুই ধরনের, এরা হচ্ছে শুদ্ধ আর এরা হচ্ছে ভগবান হওয়ার জন্য ভক্তি করছে। তো ঠিক যেমন আমি যদি একটা বস্তা আলুর মধ্যে একটা যদি পচা আলু থাকে, তাহলে সমস্ত আলুগুলোই পচে যাবে। তো ইট ইজ ইম্পর্টেন্ট যে আমি ভালো আলুর বস্তা থেকে পচা আলুগুলোকে সেপারেট করি। তো বৈষ্ণবদের যে পিওর চেতনা সেটা যাতে প্রভাবিত না হয়ে যায়, সেজন্য এই ধরনের কপটি যাদের মধ্যে মায়াবাদ ঢুকে আছে, এই যে ভাবটা আমি ভগবান হওয়ার জন্য ভক্তি করছি, এটা কি আগের স্লাইডে আমরা দেখলাম মায়াবাদের ক্যারেক্টারিস্টিক সেটা। তো বৈষ্ণবদের থেকে মায়াবাদীদেরকে সেপারেট করার কাজ লর্ড শিবাকে দিলেন কৃষ্ণ। তো সেইখানে বললেন যে তুমি এক কাজ করো, ওই ভার্সটা আমরা দেখে নি। এইটা হচ্ছে এই ভার্সটা, চৈতন্য চরিতামৃত আদিলীলা 7.110, যেখানে দ্বাপরাদৌ যুগে ভূত্বা শ্লোকটা রয়েছে সেটা। তো এখানে বলা হচ্ছে দ্বাপরাদৌ যুগে ভূত্বা, মানে দ্বাপরের পরবর্তী যুগে আবির্ভূত হয়ে, মানে কলিযুগে আবির্ভূত হও, কলয়া মানুষাদিষু কলিযুগের মানুষদেরকে স্বাগমেই কল্পিতস্তম চ, মানে নিজের কল্পিত একটা তত্ত্ব সিদ্ধান্ত প্রেজেন্ট করো কলিযুগের মানুষদেরকে, দিয়ে ওদেরকে বিমুখ করে দাও, জানান মত বিমুখান করো। এটার পরেও যারা টিকে থাকবে আমার ভক্তিতে, দে আর পিওর ডিভোটিস। তো এইভাবে ভগবান শিবজিকে নিয়োগ করলেন। এবং এই শ্লোকটা কোথায় রয়েছে? এটা শিব পুরাণে রয়েছে। কৃষ্ণ বলছেন শিবজিকে যে দাপরের পরবর্তী যুগে আবির্ভূত হয়ে তুমি কলিযুগের মানুষদেরকে নিজের কল্পিত একটা তত্ত্ব, কল্পিত তত্ত্ব কেন বলছে? বেদান্ত সূত্রের ন্যাচারাল কমেন্ট্রি শ্রীমদ ভাগবতম, সেইটা প্রেজেন্ট করবে না, তুমি নিজের মন গড়া একটা সিদ্ধান্ত প্রেজেন্ট করবে, সেইটা করে জনগণকে আমার থেকে বিমুখ করে দাও।
মানে আমার ভক্তি থেকে বিমুখ করে দাও। তুমি বললো দেখো ভগবানের ভক্তি করে কি করবে, আজকাল এখনো ইউটিউবে শুনতে পাওয়া যায়, ভগবানের ভক্তি করে কি করবে, তার থেকে ভগবান হও তুমি, সেই অপরচুনিটি তোমার কাছে রয়েছে, হুইচ ইজ এ লাই। এটা কখনোই সম্ভব নয়। জীব বাই ডিফল্ট কোনোদিন ভগবান হতে পারবে না, সেটা ম্যানুফ্যাকচারেই লেখা আছে জীবের। জীব হচ্ছে সূর্য কিরণের মতো, সূর্য কিরণ যতই চেষ্টা করুক কোনোদিন সূর্য হতে পারবে না। তো জীব হচ্ছে ভগবানের অংশ, অংশ কিভাবে ভগবান হতে পারবে? মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনঃষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি, ভগবদ গীতাই বলে দিচ্ছে যে ভগবানের অংশ হচ্ছে জীব। কিন্তু এই মিথ্যাটা শঙ্করাচার্য প্রচার করছে, মিথ্যা, যে আমি ভগবান হওয়ার রাস্তা দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা খুব আকর্ষণীয় প্রস্তাব, হ্যাঁ ভগবান হতে পারবো। তো যাদের মধ্যে একটুও মায়াবাদ টেন্ডেন্সি রয়েছে তারা আকৃষ্ট হয়ে চলে যাবে। আর যারা পিওর বৈষ্ণব তারা বলবে ঠিক আছে শঙ্করাচার্য বড় আচার্য যদিও উপায় দিয়ে দেয় আমাকে ভগবান হওয়া, তবুও আমি ভগবান হবো না, আমি ভগবানের সার্ভেন্টই হতে চাই। দিস ইজ কল্ড দি সারেন্ডার অফ বৈষ্ণবাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ নিজে ইনস্ট্রাকশন দিচ্ছেন শিব পুরাণে শিবজিকে শঙ্করাচার্য রূপে আবির্ভূত হয়ে জগৎবাসীকে বিমুখ করার জন্য বা মায়াবাদ প্রচার করার জন্য। এবং 6182 মধ্যলীলা, সেখানে আরেকটা শ্লোক রয়েছে। এই ইনস্ট্রাকশন পাওয়ার পর শিবজি ডিসকাস করছেন পার্বতীর সাথে যে বুঝলে দেবী, কৃষ্ণ আমাকে একটা খুব কঠিন সেবা দিয়ে দিয়েছে। সেই কঠিন সেবাটি কি? মায়াবাদমসৎশাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে মায়ৈব বিহিতম দেবী কলো ব্রহ্মণ মূর্তিনাম। মায়াবাদম অসৎ শাস্ত্রম, মায়াবাদ হচ্ছে অসৎ শাস্ত্র, এটা ভালো জিনিস নয়, শিবজি নিজেই বলছে। এটা পদ্মপুরাণে রয়েছে, উত্তরখণ্ড ভার্স নম্বর দেওয়া আছে। শিবজি নিজেই বলছেন যে মায়াবাদরা ভালো শাস্ত্র নয়, অসৎ শাস্ত্র। প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্চতে, এর মধ্যে একটা প্রচ্ছন্ন বৌদ্ধবাদ রয়েছে। বৌদ্ধবাদ মানে হচ্ছে আত্মার অস্তিত্ব মানে না, মুক্তির পর আত্মা ধ্বংস হয়ে যায় এরকম ভাবে। তো এটাও এরকম প্রচ্ছন্ন কেন? কারণ মায়াবাদীরা মনে করে মুক্তির পর আমি ভগবানের সাথে মার্জ হয়ে যাব, আমার আর সেপারেট কোনো এক্সিস্টেন্স থাকবে না, আমি ভগবানের সাথে একাত্ম হয়ে যাব, সেই জন্য এটা প্রচ্ছন্ন বৌদ্ধবাদ। ময়ৈব বিহিতম দেবী, কিন্তু এটা আমাকেই প্রচার করতে হবে হে দেবী, কলিযুগে ব্রাহ্মণের রূপ নিয়ে, কলিযুগে ব্রাহ্মণ রূপে আসবো শঙ্করাচার্য রূপে, আমাকে অসৎ শাস্ত্র প্রচার করতে হবে, সেটাই কৃষ্ণের ডিজায়ার। তো এই দুটো ভার্স খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা বুঝতে পারছি যে শঙ্করাচার্য তিনি শিবজি তিনি ভগবানের নির্দেশে এই কাজটা করেছিলেন। তো সেই জন্যই যখন প্রকাশানন্দ সরস্বতীর কাছে মহাপ্রভু এক্সপ্লেন করছেন যে মায়াবাদ সিদ্ধান্তের কি কি ত্রুটি, তো এই জায়গায় কয়েকটা ভার্স আমরা পড়তে পারি, ভেরি ইন্টারেস্টিং। পারপারটা অফ করতে পারি। হুম। তো বলছেন যে শঙ্করাচার্য গৌণবৃত্তি দিয়েছেন, মুখ্য বৃত্তি দেননি। মুখ্য বৃত্তি মানে প্রিন্সিপাল কমেন্ট্রি, যেটা সেটা মানে অ্যাকচুয়াল কমেন্ট্রি, সেটা ব্যাসদেব দিয়েছে। আর শঙ্করাচার্য গৌণ মানেগুলোকে নিয়ে একটা নিজের গ্রামাটিক্যাল জাগলারি করে একটা অন্য মিনিং বের করেছেন, যা হোক করে। গ্রামাটিক্যালি ইনকারেক্ট নয়, সংস্কৃতটা ভুল নয়, কিন্তু সংস্কৃতে একটা শব্দের বিভিন্ন অর্থ, সেটাকে জাগলারি করে একটা কল্পিত অর্থ তিনি বের করেছেন। তো শঙ্করাচার্য শারীরিক ভাষায় গ্রামাটিক্যাল মিস্টেক পাবে না, যে এই শব্দটার মানে এই কমপ্লিটলি অন্য একটা জিনিস বলে দিয়েছে এরকম নয়, কিন্তু তার পাণ্ডিত্য দেখিয়ে ওইটাকে মিসকনস্ট্রু করেছেন ওই মেসেজটাকে, বেদের। গৌণ বৃত্তে যে বা ভাষ্য করিল আচার্য, তাহার শ্রবণে নাশ হয় সব কার্য। গৌণ বৃত্তি দিয়ে শঙ্করাচার্য যে ভাষ্য করেছে, শারীরিক ভাষ্য, সেটা শ্রবণ করলে সব নষ্ট হয়ে যাবে তোমার ভক্তি। কিন্তু এর জন্য আমরা শঙ্করাচার্যকে দোষ দেব না, এটা মহাপ্রভু বলছেন এগুলো। তাহারও নাহি কো দোষ ঈশ্বর আজ্ঞা পাইয়া, গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া। তাহার নাহি কো দোষ, শঙ্করাচার্যের কোনো দোষ নাই এতে। ঈশ্বর আজ্ঞা পাইয়া, হোয়াট ইজ দ্যাট ঈশ্বর আজ্ঞা? দ্বাপরাদো যুগে ভূত্বা কলয়া মনুষাদিষু স্বগমে কল্পিতৈস্তম চ জনান মদ বিমুখান কুরু। ঈশ্বরের আজ্ঞা ছিল,
ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, চিদৈশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। তো ব্রহ্ম শব্দের মুখ্য অর্থ হচ্ছে ভগবান, কিন্তু শঙ্করাচার্য সেটাকে নিরাকার করেছেন। তাহার বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদিতার কহে নিরাকার। চিদ বিভূতিটাকে সাইড করে শঙ্করাচার্য বলে দিলেন সেটা নিরাকার। চিদানন্দ তেহ তার স্থান পরিবার, তারে কহে প্রাকৃত সত্যের বিকার। দিস ইজ গ্রেট অফেন্স। কৃষ্ণ যখন অবতীর্ণ হন, তার স্থান, তার পরিবার, তার অ্যাসোসিয়েটস প্রাকৃত সত্যের বিকার বলে দিয়েছে সেটাকে। এগুলো সব চিদানন্দ ফিচার্স ভগবানের। চিত এবং আনন্দ ইন্টারনাল পোটেন্সি দিয়ে ভগবান ম্যানিফেস্ট করেন, তার ধাম, লীলা, পরিকর, সমস্ত কিছু। কিন্তু শঙ্করাচার্য বলছে না, কৃষ্ণ যখন অবতার গ্রহণ করেন তখন সে প্রাকৃত সত্যগুণের দেহ নিয়ে আসেন। 3 গুণের আন্ডারে বলে দিচ্ছেন ভগবানের দেহকে। ভগবানের সচ্চিদানন্দ দেহ, ভগবানের ধাম, লীলা, পরিকর সব নাকি প্রাকৃত সত্যগুণের বিকার, মানে জড়জাগতিক 3 গুণের আন্ডারে পড়ছে এগুলো, এরকম বলেছেন শঙ্করাচার্য। দিস ইজ এ গ্রেট অফেন্স, যে ভগবানের ট্রান্সেন্ডেন্টাল চিদানন্দপূর্ণ যে তার বিভূতি, সেটাকে জড়জাগতিক বলে দেওয়া। তো যাই হোক, তো আমরা এখন বুঝতে পারলাম যে কিভাবে শঙ্করাচার্য তিনি শাস্ত্রকে ফিরিয়ে আনলেন, কিন্তু পূর্ণরূপে ফিরিয়ে আনলেন, তার একটা কি বলবো অ্যাডাল্টারেটেড ভার্সন দিলেন, শারীরিক ভাষ্য। মানে শঙ্করাচার্যের পর বেদকে সবাই মানতো, কিন্তু বেদের যে অ্যাকচুয়াল মিনিংটা সেটা তখন এস্টাবলিশড হয়নি। তো ভগবান জানেন যে এটা আমি পরবর্তী আচার্যদের দিয়ে করব। কারণ আমি যদি শঙ্করাচার্যকে দিয়ে আমি অ্যাকচুয়াল মিনিংটা এস্টাবলিশ করাই, তাহলে বৈষ্ণবদের থেকে আর কপটিদেরকে পৃথক করা যাবে না। তো শঙ্করাচার্যকে একটা ভুলভাল সিদ্ধান্ত দিতে হবে, যেটার প্রতি আকৃষ্ট হয়ে পাখণ্ডীরা চলে যাবে। তো বৈষ্ণব আর পাখণ্ডী সেপারেট হয়ে গেল। তো সেই জন্যে এটাকে বলা হয়, বুদ্ধ নিয়ে এলো 0 শূন্যবাদ, তারপর শঙ্করাচার্য নিয়ে এলো 1 অদ্বৈতবাদ। শঙ্করাচার্যের এই মায়াবাদ, এটাকে অদ্বৈতবাদ বলে। মায়াবাদের নোট সেখানে লিখে রাখো, মায়াবাদ বা অদ্বৈতবাদ একই জিনিস ফর নাও। এদের মধ্যে স্লাইড ডিফারেন্স রয়েছে, সেটা এখন জানা দরকার নেই। মায়াবাদী বা অদ্বৈতবাদী একই জিনিস। তো প্রথমে বুদ্ধ অবতার নিয়ে এলো 0, শঙ্করাচার্য নিয়ে এলো 1, এরপরে আমাদের বৈষ্ণব আচার্যরা আসছেন। নেক্সট হচ্ছে 1.5, যেটা নিয়ে আসছেন রামানুজাচার্য। রামানুজাচার্য তিনি নিয়ে এলেন বিশিষ্টাদ্বৈতবাদ। খুব সংক্ষেপে বিশিষ্টাদ্বৈতবাদ মানে কি, তিনি বলছেন হ্যাঁ সবকিছুই এক। তো অদ্বৈতবাদ মানে হচ্ছে, অদ্বৈতবাদের আর একটা ফিচার লিখে নাও, যে এরা মনে করেন সব এক, ব্রহ্ম যা, জীব তা, এবং প্রকৃতিও তাই, সব এক। সেজন্য অদ্বৈত, কোনো ডিফারেন্স নেই। মানে জীবই ভগবান, এই যে ব্রহ্ম সমান জীব দেখতে পাচ্ছ, ওরা মনে করে জীবই ভগবান। ব্রহ্ম, জীব, প্রকৃতি সব এক। ঠিক আছে, ব্রহ্ম সমান জীব সমান প্রকৃতি। রামানুজাচার্য বলছেন হ্যাঁ সবই এক, কিন্তু একটু ডিফারেন্স আছে। ঠিক যেমন সূর্য এবং সূর্য কিরণ, ঠিক আছে, তো এর মধ্যে সূর্য গোলকও রয়েছে, সূর্য কিরণও রয়েছে, এই পুরো জিনিসটাকে আমি বলি সূর্য। তাহলে সূর্য সমান সূর্য গোলক প্লাস সূর্য কিরণ। তো এই সূর্য গোলকটা হচ্ছে কৃষ্ণের মতো, আর সূর্য কিরণ মানে হচ্ছে আমরা জীব। এই সবগুলোর সব মিলিয়েই কৃষ্ণ। কৃষ্ণ সমান কৃষ্ণ প্লাস জীব, এটা হচ্ছে রামানুজাচার্যের সিদ্ধান্ত। মানে যেমন সূর্য যদি বলি, তার মধ্যে সূর্য গোলকটাও পড়ছে, মানে সূর্যের মেন পোর্শন,
এবং তার মধ্যে সূর্যের কিরণটাও পড়ছে। তো ঠিক সেরকমই আমি যখন কৃষ্ণ বা ভগবান বলছি, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, আবার সমস্ত জীবদেরকে নিয়েই তিনি ভগবান। মানে জীবেরও ভগবানের থেকে আলাদা কিছু নয়, আবার ভগবানের সমানও নয়। সূর্য আর সূর্যকিরণের মধ্যে ডিফারেন্সও রয়েছে। তো এবারে ধীরে ধীরে অচিন্ত্য ভেদাভেদের দিকে এগোচ্ছি, কিন্তু রামানুজাচার্যের সিদ্ধান্তটা একটু আলাদা। এই রামানুজাচার্যের সিদ্ধান্ত বিশিষ্টাদ্বৈতবাদ, দ্বৈতবাদ, অচিন্ত্য ভেদাভেদ, এগুলোর মধ্যে সামান্য ডিফারেন্স রয়েছে। তো শর্টে বোঝার জন্য এইটি বুঝতে হবে যে কৃষ্ণ মানে হচ্ছে কৃষ্ণ তো আছেনই, আর সমস্ত জীব সবাইকে নিয়েই কৃষ্ণ। তো জীবেরা হচ্ছে কৃষ্ণের একটা বৈশিষ্ট্য। জীব হচ্ছে ভগবানের একটি বৈশিষ্ট্য। ঠিক যেমন সূর্য কিরণ হচ্ছে সূর্যের একটা বৈশিষ্ট্য, ওয়ান ফিচার। নেক্সট চলে এলো 2, দ্বৈতবাদ, যেটা হচ্ছে মধ্বাচার্য, আমাদের আচার্য। তিনি দ্বৈতবাদ নিয়ে এলেন। তো মধ্বাচার্য বলছে না, ওসব ডেড ফেল জানি না, এভরিথিং ইজ টু। জীব প্রকৃতি আলাদা, ভগবান জীব আলাদা, ভগবান প্রকৃতি আলাদা, সব আলাদা। এক কোথায় দেখতে পাচ্ছ, কিছুই এক নয়। জীব, প্রকৃতি, ঈশ্বর, এরা সব আলাদা, সব পৃথক। মধ্বাচার্যের মেন মুড হচ্ছে মায়াবাদ খণ্ডন। মায়াবাদ দেখলেই আমি খণ্ডন করব। রামানুজাচার্য মায়াবাদ খণ্ডন করতেন, কিন্তু রামানুজাচার্য কি করতেন, যে নিজের সিদ্ধান্তটাকে ভালো করে এস্টাবলিশ করতেন যে এটা হচ্ছে আমার সিদ্ধান্ত, মায়াবাদে এই ত্রুটি রয়েছে। মধ্বাচার্য উঠতে বসতে, লেফট রাইট ফ্রন্ট ব্যাক, সবসময় মায়াবাদকে দেখলেই খণ্ডন করবেন। মানে মায়াবাদীরা যা বলবে সেটার অপোজিট আমি বলবো, এবং সেটা আমি প্রমাণ করব। এইটি হচ্ছে মধ্বাচার্যের সিদ্ধান্ত। মায়াবাদকে একদম দেখতে পারতেন না। সেজন্য দ্বৈতবাদ বলছে কোনো, মায়াবাদীরা বলছেন মিল আছে, উনি বলছেন কোনো মিলই নেই, প্রমাণ করে দেবো, 100টা পয়েন্ট দিয়ে দেবো কেন মিল নেই। মানে মায়াবাদীরা যা বলবে তার অপোজিট বলবো আমি। সেটা হচ্ছে মধ্বাচার্যের দ্বৈতবাদ। তো রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈতবাদ। তারপরে মধ্বাচার্য বললেন যে কমপ্লিটলি সব আলাদা, দ্বৈত। মধ্বাচার্য সম্প্রদায় চলে আসছিল, তারপর চৈতন্য মহাপ্রভু এলেন। তিনি আমাদের দিলেন অচিন্ত ভেদাভেদ। অচিন্ত সেজন্য ইনফাইনাইট লিখছি আমরা। চৈতন্য মহাপ্রভু দেখেন এটা একটু এক্সট্রিম চলে গেছে দ্বৈতবাদটা। মানে ভুল কিছু নয়, মাধ্বাচার্য যেটা বলছেন, অবশ্যই জীব আর ভগবান এক অর্থে আমরা যদি দেখি ওরা অনেক আলাদা। হ্যাঁ, কিছু মিল আছে বুঝতে পারছি, যে সচ্চিদানন্দ জীবও আর ভগবান সচ্চিদানন্দ, কিন্তু মধ্বাচার্য বলছেন ডিফারেন্সটা অনেক বেশি জীব আর ভগবানের মধ্যে। তো সেই জন্য দ্বৈতবাদ, তো সেটা ভুল কিছু নয়, একটা দৃষ্টিভঙ্গি এটা দেখার। আহ তো চৈতন্য মহাপ্রভু তিনি নিয়ে এলেন অচিন্ত ভেদাভেদ। মানে ভেদও রয়েছে, অভেদও রয়েছে। ভেদ মানে হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স কি রয়েছে, জীব আর ভগবান আলাদা, জীব ভগবান আলাদা পরিমাণগতভাবে। আবার অভেদও রয়েছে, মানে নন ডিফারেন্স। জীব ভগবান এক গুণগত ভাবে। কেন? কারণ দুজনই হচ্ছে সচ্চিদানন্দ। ঠিক যেমন সমুদ্র আর জলকণা,
গুণগতভাবে এক, কিন্তু পরিমাণগতভাবে পৃথক। তো এটা হলো কমপ্লিট সিদ্ধান্ত যেটা চৈতন্য মহাপ্রভু আমাদের দিয়েছেন। অ্যাকচুয়ালি এভাবেই বোঝা উচিত, ভগবান জীবকে এবং আরো বহু জিনিস রয়েছে সেগুলোকে এভাবেই বোঝা উচিত। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এইভাবে ইভলিউশন হয়, শূন্যবাদ থেকে শঙ্করাচার্যের মায়াবাদ আসে, সেখান থেকে রামানুজাচার্যের বিশিষ্টাদ্বৈতবাদ, সেখান থেকে আসে মাধ্বাচার্যের দ্বৈতবাদ, তারপর চৈতন্য মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদ। এটা একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ডিসকাস করার ছিল।